নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে সকালে আপনার দাদা ভাই গিয়ে 7:30, এখন বাজে 7:45। দেখুন 7:30 7:45-র মধ্যে দেখুন টাটকা একদম ট্যাংরা মাছ নিয়ে এসছে। এই মাছটা আজকে আমি বানিয়ে নেব। এটা হচ্ছে মাছের ঝোল করব। এই ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা মাছ বন্ধুরা, দেখুন কত সুন্দর লাফাচ্ছে। দেখুন মাছগুলো দেখেছেন তো? এই দেখুন ট্যাংরা মাছ একদম জ্যান্ত বন্ধুরা। আপনার দাদা ভাই যে মাছটা নিয়ে এসছে সেই মাছটা এখন আমি কেটে নিচ্ছি। একটু ছাই নেব, মাছটা যেহেতু ট্যাংরা মাছ তো বড়, কাঁটাটা একটু মোটা হবে, ছাই ছাড়া কাটতে পারি না আমি। একটু পরিমাণ ছাই নিয়ে নিলাম। মাছটা যেহেতু বড়, দেখুন আমি ঠিক একটু সাইজের কেটে নিয়ে বুড়িটা বার করে নেব, নাহলে যে মাছের ডিমটা আছে সেই ডিমটা বের হয়ে যাবে। দেখুন আস্তে করে আমি মাছের পেটটিকে ভুঁড়িটা বার করে নিচ্ছি। এই দেখুন, এই যে এই অংশটা বড় ভুঁড়িটা, এটা বার করে নিলাম। দেখুন বার করে নিয়েছি, আর কিছু নেই, একটা আছে। এই দেখুন কি সুন্দর করে মাছটা কেটে নিয়েছি, ডিমগুলো ভিতরে রয়ে গেছে টুপু টুপু করে। এইবার আমি লেজাটা কেটে নেব ওটা। এই দেখুন আমার মাছটা এটা কাটা হয়ে গেছে। সাইডে যে বিটটা ছিল, আঁশ থাকে না? না এই মাছে আঁশ থাকে না, পিছলা। এটা শুধু সুন্দর করে ধুয়ে নিতে হবে। মাঝখানের যে কাঁটাটা শক্ত বন্ধুরা, সেই শক্ত কাঁটা। দেখুন এটাও কেটে নিলাম। কান পাশের যে দুই সাইডে দুটো কাঁটা থাকে বড় বড়, সেটাও কেটে নিয়েছি। এইবার দেখুন আবারও আমি কেটে নেব পেটটা আস্তে করে। এই দেখুন টিপা মারলাম, দুই সাইড থেকে ভুঁড়িটা বের হয়ে আসলো। দেখুন আমি আবারও একটা মাছ কাটে দেখাই দিচ্ছি। দেখুন এই মাঝখানের কাঁটাটা দেখুন, কানের পাশে কাঁটাটা কত শক্ত হয়ে গেছে। ট্যাংরা মাছটা যেহেতু বড় তো, এই দেখুন আবার শুংগুলো আমি ধরে কেটে দিলাম পরিষ্কার করে। এই দেখুন আমি মাছটা ধুয়ে খুব সুন্দর করে ফিরে আসলাম। এইবার সবার প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন আমার উনুনটা কত সুন্দর জ্বলে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দেব সবার প্রথমে। আমার কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। এইদিকে তেলটা গরম হোক, ততক্ষণ আমি মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব। দেখুন সবার প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। মাছটা খুব সুন্দর করে মেখে নেব। মাছটা দেখতে যা অপূর্ব না, এত সুন্দর সুন্দর ট্যাংরা মাছ কতদিন পর দেখলাম। এরকম বড় বড় ডিমালা ট্যাংরা বন্ধুরা, খেতে যা লাগবে না এই ট্যাংরা মাছের ডিম। কি দেখুন মাছের মধ্যে পেটের মধ্যে ডিম খালি ভর্তি, খালি টুপু টুপু করছে। সেই হবে এই মাছটা, সেই সুন্দর। এই যে বন্ধুরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। ট্যাংরা মাছ যেহেতু ফুটবে, দেখুন আমি মাছটা ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম উপর থেকে। আমি ঢাকনা খুলে মাছটাকে উল্টে নেব। এই যে বন্ধুরা আমার ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন নামিয়ে নিলাম। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার যে মাছগুলো আছে বাদ বাকি মাছগুলোও ভেজে নেব, এগুলোও ছেড়ে দেবো এবার। এই যে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ট্যাংরা মাছটা। বাদ বাকি মাছগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। বন্ধুরা এই মাছগুলো আমি তুলে নিলাম, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি আলু দেবো। জিরা দিচ্ছি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ, আর হচ্ছে একটু পাঁচফোড়ন।
সব বাড়া দিয়ে এইবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মধ্যে যে মশলাটা দেবো, আমি রেডি আদা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর সঙ্গে কিছুটা জিরা নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে চলে আসছি। এইদিকে দেখুন আলু ভাজাটা হতে হতে আমি বাটনাটা করে ফিরে আসছি। আলুটা ভাজা হোক। এই যে বন্ধুরা, আলু ভাজা এদিকে বসিয়ে দিয়ে দেখুন আমি মশলাটা করে নিয়ে চলে আসলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে আরও একটু ভেজে নেব। লাল লাল করে আলুটাও ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এইবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব, আদা জিরা লঙ্কা। মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি কষিয়ে নেব। আমার মশলাটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন, খুব সুন্দর কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে। এবার আমি মাছের ঝোলে জল দিয়ে দেবো ঝোলের জন্য। বন্ধুরা, আমার মাছের ঝোল ফোটার অপেক্ষায় রইলাম। মাছের ঝোলটা ফুটে গেলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, আমার মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে দেখুন। এইবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর মাছের ঝোলটা ফুটে গেছে, টকবক টকবক করে ফুটছে। ট্যাংরা মাছের যা, এটা ডিমওয়ালা ট্যাংরা না, মাছের ঝোলটা খেতে যা স্বাদ লাগবে, অপূর্ব টেস্ট। আমার পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কত সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন বন্ধুরা, দেখুন আমার ট্যাংরা মাছের ঝোলটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন সঙ্গীতা রীতা কিচেনে, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।